খালি আমার এলাকার কৃষক না, বাইরে যাতে আমার নাম থাকে আমার নার্সারির জন্য, সেই জায়গা থেকে যেন আগ্রহী হয়ে একটা কৃষক আমার এখানে নিজে এসে চারা নিয়ে যায়। পরবর্তীতে পেঁপেটা অনেক শৌখিন আবাদ, আরেকজনের থেকে বীজ কিনে নিয়ে আসে, ওই বীজ যে বপন করে কোনো গ্যারান্টি আমরা পাই না। আচ্ছা আচ্ছা, একটা কৃষক যাতে আমার থেকে চারা নিয়ে মায়ের না খায় ভাই, আমার হিসাব হলো এটা, আমার 2 টাকা লাভ কম হোক, কিন্তু আমার হিসাব হবে কি যে আমার কৃষক বাঁচুক। একটা পেঁপে গাছে সর্বনিম্ন প্রথম বছরে 2 মণ করে পেঁপে উঠবে। 2 মণ করে উঠবে? 2 মণ করে উঠবে, আলহামদুলিল্লাহ। অনেক বলতে পারেন যে 64টা জেলার মধ্যে আমার বিশেষ করে 20-25টা জেলায় আমার লোক আছে, একটা না একটা কৃষক আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি নাটোর বড়াই গ্রাম আহমেদপুর কান্দাইল গ্রামের ইয়ং উদ্যোক্তা শাওন ভাইয়ের নেট হাউজে। দর্শক, আজ আমরা শাওন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব নেট হাউজে সবজির চারা উৎপাদনের সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন দেরি করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাওন ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎই চোখে পড়লো আপনার নেট হাউস। আমরা তো এর আগে দেখেছি যে বিশেষ করে যারা নার্সারি করছে বিভিন্ন শাকসবজির চারাগুলো তৈরি করছেন, এটা কিন্তু আমরা খোলামেলা জায়গায় দেখেছি, কিন্তু আপনি যে নেট পদ্ধতি যা অবলম্বন করছেন, আসলে এই নেট পদ্ধতি অবলম্বন করার উপকারিতা কতটুকু? আসলে ভাই প্রথমত বলতে গেলে নেটের উপকারিতা সেটা হচ্ছে, যেমন ঠান্ডার দিনে তো আমরা জানি কুয়াশা অনেক পড়ে, যেটা হচ্ছে কুয়াশা চারাতে পড়লে কুয়াশায় চারার মাথা দুর্বল হয়ে যায়, হলুদ একটা কালার চলে আসে। চারার কালারটা যেন হলুদ না হয় বা চারার ফিগারটা যেন সুন্দর থাকে, এই কারণে কুয়াশা ঠেকানোর জন্য শুধুমাত্র এই নেট পদ্ধতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশেষ করে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পোকামাকড়। আচ্ছা, কারণ আমরা যখন সবজি আবাদ করি বা চাষ করি বা চারা যেখানেই দেয় না কেন, পোকার আক্রমণটা কিন্তু গাছেই বেশি হবে, সবজিতে বেশি হবে। এই কারণে এটাতে কোনো পোকামাকড়ের কোনো আক্রমণ নাই। আপনারা দেখতেছেন চারার কোয়ালিটি, চারার কোয়ালিটি দেখতেছেন, কোনো পোকার আচরণ নেই। তো বিষয় হচ্ছে এই দুইটার জন্য সুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পোকামাকড় প্রথমত, বিশেষ করে কুয়াশা, এটাই যার কারণে আপনার নেট হাউসটা নেট হাউসটা দেওয়ার মানে পরিকল্পনা এই কারণেই, শুধুমাত্র পোকার কুয়াশার কারণে করা হয়েছে। আচ্ছা, চারা তৈরি করার একটা প্রক্রিয়া বা একটা নার্সারি পরিচালনা করছেন, এটার সাথে সম্পৃক্ত হলেন কত বছর আগে থেকে? এটা নার্সারি ধরেন আমার গত 4 বছর ধরে আমার বড় ভাই চালায়, যেটা আমার বাড়ির কাছে ছিল। তো গত 3 মাস হলে এটা আবার নতুন করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার বাড়ির কাছে পুরাতন আরেকটা আছে। তো এখানে যখন চারা আমি বপন করি বা আমার যখন জায়গা না থাকে বা জায়গা শর্ট হয়, তখন আমি আবার ওইখানে দেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওইখানেও এই সিস্টেমে নেট হাউস করা আছে। আচ্ছা আচ্ছা। তো বিশেষ করে এটা আমার বড় ভাই কৃষি ডিপ্লোমার উপরে নিজে কাজ করে, পড়াশোনা করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের নিজস্ব বীজ ভান্ডারও আছে, আলহামদুলিল্লাহ। আমরা এই বীজগুলো আমাদের কিন্তু বাইরে থেকে আনতে হয় না। আমরা ধরেন বীজের ডিলার, আমরা ধরেন যে আমাদেরকে দিয়ে যায় বীজ, আমরা নিজে আরেকজনের থেকে বীজ কিনে নিয়ে আসে, ওই বীজ যে বপন করে কোনো গ্যারান্টি আমরা পাই না। আচ্ছা আচ্ছা। এ কারণে ধরেন যে আমাদের মোটামুটি 10-12 বছর ধরে বড় ভাই দোকান দিছে, বীজের দোকান, নাইম বীজ ভান্ডার অ্যান্ড কীটনাশক। আহমেদপুরে গেলে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। বড় ভাই ধরেন যে বীজের ডিলার বা সারের ডিলার, কীটনাশকেরও ডিলার। তো এই কারণে ধরেন যে আমাদের একটা গ্যারান্টি স্বরূপ, যেটা হচ্ছে যে আমরা চারা কৃষকের কাছে পৌঁছাইতে পারি। এটা মানে পরিকল্পনা, এটা আমার বড় ভাইয়ের ছোট থেকেই, মানে আমার বড় ভাই ও ক্লাস যখন 7-এ, তখন থেকে এসবের পিছে দৌড়াদৌড়ি করে। বিভিন্ন গাছের সাথে গাছ তৈরি করা, উৎপাদন করা, এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছোটবেলা থেকেই। সেখান থেকে ধীরে ধীরে আসে নার্সারি, আজকে এত দূর আসছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই নেট হাউসের মধ্যে কোন ধরনের গাছগুলো বা কোন ধরনের চারাগুলো তৈরি করছেন? যেমন আমরা আপাতত এখন যেহেতু সামনে ইরি সিজন আসবে, সেই সিজনে ধরেন যে আমাদের সামনে আবার রমজান মাস আছে, সেই উপলক্ষে ধরেন যে যেমন মরিচের চারা, বেগুনের চারা, তারপরে আমাদের হাইব্রিড পেঁপে, তারপরে হলো আপনার চিচিঙ্গার সামনে সিজন আছে, তারপরে শশা বলেন, ক্ষীরা বলেন, তরমুজ বলেন, বাঙ্গি বলেন,
তারপরে হলো আপনার ধন্দন বলেন, মানে যত রকমের আর কি সবুজ শাকসবজি আছে ইনশাল্লাহ সব রকমেরই আমরা রাখার চেষ্টা করি। করলা বলেন, লাউ বলেন, মিষ্টি কুমড়া বলেন, সব ইনশাল্লাহ। আমি পটলও দেখতে পেলাম, কিছু পটলও চারাও আছে, করছেন। জি হ্যাঁ, ফুলের চারাও রাখি, সামনে ফুলের বাগান করব সামনে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশে দেখতে পাচ্ছি আপনার পেঁপের চারা। এই চারাটার বয়স কতদিন আমরা একটু জানতে এই চারার বয়স আপনার মোটামুটি 1 মাস। 1 মাস চলছে। 1 মাস। ট্রে পদ্ধতি ব্যবহার করছেন। হ্যাঁ। অনেকে কিন্তু এই ট্রে পদ্ধতিতে এখনো আসেনি। ট্রে যে ব্যবহার করছেন, এই ট্রে ব্যবহার করার উপকারিতা কতটুকু? যেমন ধরেন এই ট্রের উপকারিতা তো আমি পরে বলি। জি। সেটা হচ্ছে যে ট্রের মধ্যে কোন জিনিসটা দিলে মানে আমার উপকার হচ্ছে। জি 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 সেটা হচ্ছে যেমন মাটিতে অনেক ধরনের রোগ জীবাণু থাকে। জি অবশ্যই। আর আমি এই ট্রে যে জিনিসটা ব্যবহার করতেছি, এই জিনিসটার নাম হলো কোকোফিট। কোকোপিট, জি। এটা ধরেন যে বিশেষ করে নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করা হয়। আচ্ছা 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 সে সম্পূর্ণ মানে মানুষের আধুনিকতা, মানে মানুষের হাতে তৈরি করা হয় আর কি। আচ্ছা 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 তে যেটা ধরেন যে পরীক্ষিত, অনেক আগে থেকে এটা পরীক্ষিত হয়ে আসতেছে, যেটা হচ্ছে যে এর মধ্যে দিলে চারাটা 100-র মধ্যে 99% বের হয়। চারা 99% 100 এর মধ্যে 99% এটা বের হয়। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে হচ্ছে যে নার্সারি তো ধরেন পলি ব্যবহার করছে অনেকেই। পলি ব্যবহার করে, সেটা হচ্ছে যে ওটা জায়গা লাগে প্রচুর জায়গা খায়। এই কারণে ধরেন যে যেমন আমার এই ট্রে আছে ধরেন 128 পিস। 128 পিস খোপ আছে হ্যাঁ, 128টা খোপ আছে। জি জি জি। এই 128টা যদি আমি পলি দিতে যাই তাহলে আমার অনেকখানি জায়গা লাগবে কিন্তু। অনেক, জি অনেক জায়গা প্রয়োজন। তো বিষয় হচ্ছে ধরেন আমার চারার যতখানি জায়গা প্রয়োজন জি আমার কিন্তু এখানে আছে। জি জি। এখানে যখন থাকবে না পেঁপে, বিশেষ করে পেঁপের জন্য, পেঁপেটা অনেক শৌখিন আবাদ। মিষ্টি কুমড়াটা ধরেন অনেক সেল হয়ে যায়, পেঁপেটা একটু বয়স করে তারপরে আমরা বিক্রি করি। সেল করছেন, জি। এটা ধরেন যে যখন আমার 25 দিনে 1 মাস বয়স হবে তখন আমি ওয়ান টাইম গ্লাস ইউজ করব। আচ্ছা। ওটার মধ্যে একই রকম কোকোফিট দিয়ে তারপরে ওটা ধরেন যে 15 দিন মাঝখানে বা বসায় দিবেন। মাঝখানে বসায় দিয়া ওটা ধরেন যে পানি দেবো। জি। পানি দেওয়ার পরে ধরেন আমি একদিন পর পরে ছত্রাকনাশক স্প্রে করি। আচ্ছা আচ্ছা। নেট হাউসের বাইরে দিচ্ছেন না, তখন এখানে? ভেতরেই। আচ্ছা আচ্ছা, ভেতরেই। আচ্ছা, নেট হাউসের বাইরে কোনো কথা চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেট হাউসের বাইরে দিলে আমার চারা বাঁচবে না। আচ্ছা, আচ্ছা। কারণ বাইরে অনেক পোকার আক্রমণ। জি। প্রথমেই বলছি নেট দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আবার পোকা দমনের জন্য। আচ্ছা আচ্ছা। তো এইভাবে ধরেন অন টাইমে দেওয়ার পরে 15 দিন পরে আমার এই মালটা সেল হয়ে যায়। 15 দিনের মধ্যে আমার 15 দিনের মধ্যে মাল সেল হয়ে যায়। কিছু মরিচ গাছ দেখতে হ্যাঁ। পাচ্ছি ওই পাশে একটু বড় সাইজের। এই পাশে দেখছি আপনার এটা চিচিঙ্গা। কি দিয়ে? এটা চিচিঙ্গা। এটা কতটুকু হওয়ার পরে মানে সেল উপযোগী হবে? এখন ধরেন মোটামুটি এটা যেটা আছে জি। এর পাশে যেটা আছে জি। এটা মোটামুটি আর 2 দিন পরে সেল হয়ে যাবে। 9 দিন বয়স। 9 দিন বয়স এটা? 9 দিন বয়স, হ্যাঁ। এটা 9 দিন বয়স। হ্যাঁ, এটা ধরেন যে 6 দিন 7 দিন চলছে। এটা 7 দিন চলছে। 7 দিন চলছে। এটা 2 দিন পরে সেল হওয়ার পরে এটা 4 দিন পরে আবার সেল হবে। আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। এক একটা মানে যেমন সিরিয়াল মোতাবেক আর কি এক একটা চারা বিক্রি করি আমরা। আচ্ছা আচ্ছা। আপনি যেটা বললেন যে 95% চারাই কিন্তু এখানে গজিয়ে গেছে, 2-1টা মিস করছি কিন্তু এখানে এই মিসটা করবে সম্ভবত। হ্যাঁ, এটা হলো যে আপনার কিছুদিন কুয়াশার কারণে মানে আবহাওয়া খারাপের কারণে কুয়াশা তো কম পড়ে, যদিও পড়ে তারপরে কম পড়ে আর কি। জি, জি। যেহেতু আমার পলি করা না, নেট করা এটা। আচ্ছা। এই সামনে যে ধনিয়া দেখতেছেন এর পাশে ওটা পলি হবে। আচ্ছা। ওটাও পলি হবে, দেখতেই তো পাচ্ছেন আমার পুরো এরিয়া। ওই সুপারি গাছ আছে, বাঁশঝাড় আছে, ওইদিক গোটো পুরোটাই পুরাটাই আমার। এখানে নেট হাউসটা করেছেন, এটা কতটুকু জায়গার উপরে করা? এটা 2 বিঘা জমি। 2 বিঘা জমি। নেট হাউসটা কতটুকু জায়গা আছে? নেট হাউস মোটামুটি আপনার 6 কাঠা তো হবেই। 6 কাঠার কাছাকাছি। 6 কাঠা। এখানে আপনার চারাটা তৈরি করছেন, চারাটা সেল যে করছেন, এটা কি সারা দেশে বিভিন্ন উদ্যোক্তার হাতেই তুলে দিচ্ছেন নাকি? ইনশাল্লাহ। কোন কোন জেলায় এই চারা? যেমন ভাই ধরেন আমি এখানে পরিচিত হওয়ার জন্য বিশেষ করে নতুন করে নার্সারি দিছি। জি। আমাদের বীজের দোকান আছে যেহেতু নিজস্ব, অনেক দূরে দূরে ব্যবসা, এই কারণে ধরেন ওই খাতিরে আমাদের অনেক দূর দূর থেকে ফোন দেয়। যেমন আমাদের এই চারা খুলনা যায়। আচ্ছা আজকে একজন ফোন দিছে হলো আপনার ইয়া থেকে, সাতক্ষীরা থেকে। আচ্ছা। সাতক্ষীরা থেকে ফোন দিছে 200 পিস উনি পেঁপের চারা নিবে। পেঁপের চারা। আমার এই চারা যায় হলো আপনার সিরাজগঞ্জে, আচ্ছা এই চারা যায় হলো আমার পাবনা। আচ্ছা। বলতে পারেন যে 64টা জেলার মধ্যে আমার বিশেষ করে 20-25টা জেলায় আমার লোক আছে, একটা না একটা কৃষক আছে। বর্তমান সময়ে অনেকেই কিন্তু পেঁপে চাষের দিকে ঝুঁকছে। জি। সেক্ষেত্রে অনেকেই ব্যর্থ হচ্ছে, মানে গাছ হচ্ছে ফল হচ্ছে না। তো এখানে এই যে আপনারা চারাটা তৈরি করছেন এর মধ্যে আসলে চেনার কি উপায় থাকে যে এটা মেল গাছ এটা ফিমেল গাছ, কি চেনার উপায় থাকে? হাইব্রিড পেঁপের বিষয়ে কিছু আলোচনা করি। সেটা হচ্ছে প্রথমে বলছে যে আমাদের নিজস্ব দোকান আছে, জি, জি, জি। আমরা বীজের ডিলার। জি। আমার কাছে ধরেন যে জাতের বীজটা আছে মানে চারাটা আছে পেঁপে, হাইব্রিড পেঁপে, জি। এই পেঁপের চারাটার নাম হলো টপ লেডি। জি। যে কোম্পানি থেকে আমরা বীজটা নিয়ে আসি, জি। ওই বীজটা ধরেন যে ডাইরেক্ট ওইটা পরাগায়ন করাই থাকে আচ্ছা। ভেতরেই, প্যাকেটের ভেতরেই। আচ্ছা আচ্ছা। যখন ধরেন আমরা যেহেতু ডিলার, আমাদের সঙ্গে তো কোম্পানি 2 নম্বরই করবে না। এটা হলো সুপ্রিম সিড কোম্পানি। জি। খুব ভালো একটা নাম করা কোম্পানি। আচ্ছা। ওরা ধরেন যে ডিলারশিপ নিয়েছি, ওরা ধরেন যে আমাদের নিজ দায়িত্বে দিয়ে যায়। আচ্ছা। ওই জায়গায় 2 নম্বরই হওয়ার কোনো পরিবেশ নেই। আচ্ছা, আচ্টা। এক প্যাকেটে মোটামুটি 40-45টা বীজ থাকে। জি। ইনশাল্লাহ 40-45টার মধ্যে 40-45টা মাদি হবে। আচ্ছা আচ্ছা। পরাগায়ন করাই থাকে। ফিমেল হবে? হ্যাঁ, ফিমেল হবে গ্যারান্টি, কারণ এটা তো
ধরেন অনেক বাইরের দেশ থেকে আসে, যেমন থাইল্যান্ডের প্রোডাক্ট, জি। ইন্ডিয়ার প্রোডাক্ট, বিভিন্ন দেশের বাইরে থেকে আসা, দেশের বাইরে থেকে এবং এই পেঁপেটা ধরে কেমন? এই পেঁপেটা ধরেন চারাটা লাগানো থেকে শুরু করে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ ফুল আসবে, ধরা শুরু হবে পেঁপে। 2 ফুট হলে 1.5 থেকে 2 ফিট হলে আপনার পেঁপে ধরা শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। এবং পেঁপে ওয়েট কি রকম হয়? পেঁপের ওয়েট হবে ভাই 1 থেকে 1.5 কেজি গড় ওজন। 1.5 কেজি একটা পেঁপে গাছে সর্বনিম্ন প্রথম বছরে 2 মণ করে পেঁপে উঠবে। 2 মণ করে উঠবে? 2 মণ করে উঠবে। আলহামদুলিল্লাহ। অনেক বেগুনও করছেন, বিভিন্ন ধরনের চারা নিয়ে কাজ করছেন এবং টেপ পদ্ধতিতে আপনি কাজ করে যাচ্ছেন আজ 4 বছর। স্বল্প পরিসরে মোটামুটি আপনার নেট হাউসটা করেছেন 4 কাঠা জায়গার উপরে। এটা বাড়ানোর কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? ইনশাল্লাহ আমরা সাইডে এটা করব, যেহেতু আমাদের ব্যবসা আস্তে আস্তে ইনশাল্লাহ বড় করার চিন্তা ভাবনা আছে। ঘটছে এখনই ধরেন যে পরিমাণে চাপ, সামনে আমাদের সবজির সিজন, আর আমাদের এদিকে ইনশাল্লাহ ভালো সবজির চাষ হয়। আচ্ছা আচ্ছা। পাশে ধনিয়া দেখতেছেন, এটা ধরেন যে আমার পুরাটাই নার্সারি হবে। আচ্ছা আচ্ছা। আর পেছনে ধরেন যে আমি যে জায়গাটুকু ফাঁকা রাখবো ওটা হচ্ছে ধরেন আমার নিজের জন্য আর কি। আচ্ছা। একটা চারা যে আমি দেবো, এই চারাটা কোন ভরসা আমি মানুষকে দেবো? জি অবশ্যই। ওই চারাটাই ধরেন যে আমি পরীক্ষা নিরীক্ষার জন্য পেছনে জায়গা রাখছি। জায়গা রেখেছেন। যেমন ধরেন যে আমি মালচিং পারছি ওখানে, মালচিং দেখতে ওখানে ধরেন যে আমি শসা আর করলা দেবো। আচ্ছা। তাহলে আমার একটা আইডিয়া আসবে কি 35 দিনে আমার শসা আর করলা চলে আসবে। জি আসবে। ওই অনুযায়ী ধরেন যে আমি চারা বিক্রি করবো, একটা কৃষক যাতে আমার থেকে চারা নিয়ে মায়ের না খায় ভাই। আমার হিসাব হলো এটা, আমার 2 টাকা লাভ কম হোক, কিন্তু আমার হিসাব হবে কি যে আমার কৃষক বাঁচুক। জি, কৃষক বাঁচলে আপনি বাঁচবেন। হ্যাঁ, তো চিন্তা ভাবনা আছে নার্সারি অনেক বড় করার, অনেক বড় করার ব্যবসা আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ, পরিকল্পনা আছে। এন্ড বাকি সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, আমার অনেক দর্শক বন্ধু আছে যারা আপনাদের এখান থেকে চারা নিয়ে তারা উদ্যোক্তা হতে চাচ্ছে, অর্থাৎ তাদের জমি আছে একটু আবাদ করবে, এই ধরনের এরকম পরিকল্পনা অনেকেই আছে। সেই ক্ষেত্রে কেউ যদি এখান থেকে চারা চায় আপনি দিতে পারবেন বা ইনশাআল্লাহ আমি পৌঁছানো দেওয়ার ব্যবস্থা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, ইনশাআল্লাহ। যেহেতু আপনি সারা দেশে দিচ্ছেন, সারা দেশে, সেই ক্ষেত্রে আপনি পাঠানোর ব্যবস্থা রাখছেন? জি। এগুলো কিভাবে পাঠাচ্ছেন আপনারা? এগুলো ধরেন যে আমি কার্টুন করতেছি, জি, চারা বুঝে কার্টুন করতেছি। কম চারার জন্য ছোট কার্টুন, বড় চারার জন্য বড়, মানে যেভাবে আমার চারাটা ভালো পৌঁছানো যায় আর কি, আমি ওই উদ্যোগে থাকি সবসময় ইনশাআল্লাহ। যাতে খালি আমার এলাকার কৃষক না, বাইরে যাতে আমার নাম থাকে আমার নার্সারির জন্য, সেই জায়গা থেকে যেন আগ্রহী হয়ে একটা কৃষক আমার এখানে নিজে এসে চারা নিয়ে যায় পরবর্তীতে। আচ্ছা আচ্ছা। এটা হলো মূল উদ্দেশ্য, যেটা হচ্ছে যে চারা ভালো থাকতে হবে, চারা ভালোভাবে পৌঁছাইতে হবে। তো ওই সিস্টেম করে ধরেন যে আমি যত ভালো আমার চেষ্টা ওইটুকু দিয়ে আমি চেষ্টা করছেন। অনেক ব্যস্ততার মধ্যে যেহেতু কাজ করতেছিলেন, সেখান থেকে আপনাকে নিয়ে আসছি যে ভাই আপনার এটা দেখে আমার ভালো লেগেছে, যার কারণে আমাদের কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই নেট হাউসের উত্তর সফলতা কামনা করছি ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাওন ভাইয়ের নেট হাউস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।